বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা এলাকায় বাইসন আতঙ্ক। খবরে ঘটনাস্থলে পৌঁছায় জেলা বন দপ্তরের আধিকারিকরা। বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা এলাকায় বাইসন আতঙ্ক। খবরে ঘটনাস্থলে পৌঁছে জেলা বন দপ্তরের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে চেকাডোরা এলাকায় বাইসনটিকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়, পাশাপাশি তৈরি হয় আতঙ্ক। বাইসনটি বলরামপুর দিনহাটায় আগামী রাজ্য সড়কে পারাপার করছিল। বাইসনটি বলরামপুর দিনহাটা রাজ্য সড়ক পারাপার করছিল এবং ভুট্টা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা বন বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজন দাস সহ অন্যান্য বনকর্মীরা এবং তুফানগঞ্জ থানার পুলিশ। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি মেরে তারপর কাবু করার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে বন দপ্তরের কর্মীরা। বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা এলাকায় বাইসন আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা বন দপ্তরের আধিকারিকরা। রাস্তার উপর কোনো যানজট রাখবেন না, রাস্তার উপর ভিড় করবেন না। সবাই খালি এখন একে হাত দেখিয়ে দিয়েছে। রাস্তার উপর কোনো যানজট রাখবেন না, রাস্তার উপর রাস্তায় সমস্যা গাড়ি কিছুক্ষণ আগে একটি ইন্ডিয়ান গৌড় বা ইন্ডিয়ান বাইসন এর গতিবিধি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনু, আমরা দুদিন ধরেই কিন্তু শুনতে পাচ্ছিলাম যে বাইসন আতঙ্ক ছড়িয়ে পড়েছে কোচবিহার এবং এই বলরামপুর বা তুফানগঞ্জে। আজ যখন বাইসনটি দেখা গেল, তারপর কতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা? বারবারই যে বন্য প্রাণীদের লোকালয়ে ঢুকে পড়া কতটা আতঙ্কগ্রস্ত করে তুলেছে সেখানকার বাসিন্দাদের, একটু যদি বিস্তারিত বলো। একদমই সেটা যেটা আমরা জানতে পারলাম যে বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা এলাকার বাসিন্দারা আজ সকালবেলা এই বাইসনটিকে দেখতে পায়। দেখো, গতকালও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে রাতের মধ্যে বাইসনটি কোচবিহারের বিভিন্ন এলাকায় দেখা গেছে। সেই বাইসনটি নাকি আজকে বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা এলাকায় সেখানে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। তারা রাস্তা পারাপার করছিল, সেই সময় বাইসনটিকে দেখতে পায়। রাস্তা একদমই রাস্তা এক পাশ থেকে অন্য পাশ যাচ্ছিল। বলরামপুর থেকে যে দিনহাটাগামী যে রাজ্য সড়কটি রয়েছে সেই রাজ্য সড়ক পারাপার করছিল, সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এবং বাইসনটিকে দেখতে পেয়েই তাদের মধ্যে কিন্তু একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে ছুটে যান এবং বন দপ্তরের জেলা আধিকারিকরাও যান। ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বন কর্মীরা ঘটনাস্থলে যান। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরেই এই বাইসনটিকে কাবু করার চেষ্টা করছে ঘুমপাড়ানি গুলি মেরে, কিন্তু বাগে আনার চেষ্টা করলেও বাগে আনতে পারছিল না। পরবর্তীতে প্রায় তিনটা নাগাদ এক ঘুমপাড়ানি গুলি মেরে তাকে কাবু করা হয়, এমনটাই কিন্তু বন দপ্তরের সূত্র খবর। তবে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। বারবার মাইক যোগে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে কেউ বাড়ি থেকে বেরোবেন না এবং রাস্তাঘাটে কেউ থাকবেন না। পুলিশ, তুফানগঞ্জ থানার পুলিশও রয়েছে যাতে ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু পরবর্তীতে স্বস্তির নিঃশ্বাস বন দপ্তরের কর্মীরা যেরকম করে ছেড়েছেন, স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। সুস্মিতা, বর্তমানে কি বাইসনটিকে কোন রকম ভাবে কাবু করা হয়েছে? একদমই বর্তমানে বাইসনটিকে কাবু করা হয়েছে, এমনই আমরা বন দপ্তর সূত্রে খবর পেয়েছি এবং বাইসনটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ধন্যবাদ মজরু। শ্মশান দিঘির মধ্যে ওখানে ছিল। আমরা ৩ জন ছিলাম। ৩ জন থাকার পরে তারপরে চিল্লাচিল্লি করার পরে তারপরে কি এখানে ঘুরতে পারি। বন দপ্তর আসছে, তদন্ত শুরু করেছে, খোঁজাখুঁজি শুরু করেছে। এই জায়গাটার নাম চেকাডোরা গেরগান্দার পাড়। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকায়? হ্যাঁ, আতঙ্ক তো আছেই। আমি এমনি দেখি না, কিন্তু ফায়ার সাপগুলো দেখেছি। যখন আমাদের খবর আসলো তখন দেখলাম যে এদিক দিয়ে গেছে।
তাতে 10-15টা পার্ট সব আছে, ওই যে পিলারটার ওখান দিয়ে গাড়িটা পার হয়ে গেছে, রাস্তা ক্রস করছে, ক্রস করে এদিকে আবার রাস্তা ওই দিনাটা রোড পার হয়েছে, পার হওয়ার পরে ব্যাক করে এসে আবার এখানে ঢুকেছে, কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা নাই, মানে আমরা সব সাপ দেখেছি, সব দিকে কোনো সাপ নেই। বন দপ্তরে সবাই এসেছে? হ্যাঁ, বন দপ্তর আসছে, পুলিশ ডিপার্টমেন্ট আসছে, আমাদের এলাকার প্রশাসনিক লোক আসছে, সবাই আসছে। এই জায়গাটার নাম কি? এখানে একটা হঠাৎ করে একটা বাইসন আমরা গতকাল রাত্রে নাকি এসছে, এবং এখানে আসার পরে সকালবেলা এলাকার লোক দেখতে পেরেছে, এবং অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, এবং তারা এসে খোঁজাখুঁজি চলছে, এখনো পায়নি, এবং এলাকার সমস্ত লোকজন সহ এলাকার যারা এই এলাকার যারা মানুষ তারা আতঙ্কের মধ্যে আছে, এবং তারা চেষ্টা করছে প্রশাসনের সাথে সহযোগিতা করে যাতে বাইসনটাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য ব্যবস্থা করছে। মানে দপ্তরও নিশ্চিন্ত হয়েছে যেখানে বাইসন আছে? হ্যাঁ, দপ্তরও নিশ্চিন্ত হয়ে গেছে যে এখানে বাইসনটা আছে। একটু নামটা? আমি কুমার নরেন্দ্র নারায়ণ, আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার। ওই ধানবাড়ি দিয়ে সোজা আসিয়া ওই দিনাটা রাস্তা এক লাফে এবার এইভাবে ভুট্টে বাড়িতে পড়ছে। আচ্ছা, এখন কোন জায়গায় আছে? এখানে ভুট্টে বাড়ির ক্ষেত্রে আছে। এখানে বন দপ্তর সবাই চলে আসছে? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চাচ্ছেন কি আপনারা? আমরা চাচ্ছি তো বাইসিনটা যাতে উদ্ধার হোক, ধরা পড়ুক। কি নাম আপনার? প্রভাত বর্মন। এই জায়গাটার নাম কি? এটা রাস্তার উপর কোনো যানজট রাখবেন না, রাস্তার উপর ভিড় করবেন না। সবাই খালি এখানে হাত দেখিয়ে দিয়েছে। রাস্তার উপর কোনো যানজট রাখবেন না। আজকে সকালবেলা আমাদের কাছে খবর আসে যে চেকাটেরা বলরামপুর এলাকায় একটা বাইসনের মানে স্ট্রে হয়েছে, বা মানে লোকালয়ে চলে এসেছে। এরপরে তখন আমরা আমাদের টিম, ট্রাঙ্কুলাইজ টিম, আমরা আমাদের যা ডিএফও এডিএফও আমরা, এবং তার সঙ্গে পুলিশ, থানার ওসি এবং অন্যান্য পুলিশেরা, কর্মচারীরা, তারা একসঙ্গে আমরা এখানে আসি। তা এখন আমাদের অপারেশান চলছে, অলমোস্ট কমপ্লিটের দিকে। আমরা বাইসনটাকে এখনও অবধি ট্রাঙ্কুলাইজ ডাট করতে পেরেছি, কিন্তু আমাদের এখনও সম্পূর্ণ অপারেশান হয়নি। আশা করছি আমরা মানে ট্রাঙ্কুলাইজ করে বাইসনটাকে ট্রাঙ্কুলাইজ করতে পারবো। থ্যাংক ইউ স্যার।